বিএনপির কতিপয় নেতাকর্মী যারা আসলে এই ধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সেই কালিমা কি ছাত্রদলের উপরে এসেও লাগলো কিনা, আপনাকে তাই মনে হয়? শেষ করে দেবো খুব সংক্ষেপে। কিছু দূর হলেও আমার মনে হয় ওই পারসেপশনটা তাদেরকে এফেক্ট করেছে, এই যে পারসেপশনটার কথা বলছিলেন। আরেকটা হচ্ছে গিয়ে ওনাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতেও হয়তো অনেক দুর্বলতা ছিল, কারণ গণ অভ্যুত্থানের পরবর্তী স্টেজে এখন কিন্তু সবাই একটা অন্য ধরনের সচেতনতা কাজ করছে সবার মধ্যে, বিশেষ করে রাজনৈতিক ব্যাপারগুলোতে, বিশেষ করে এই জেনেক্স যাদের কথা আমরা বলছি এনারা। সো এনাদেরকে এঙ্গেজ করতে হবে, একটা কল্যাণমুখী অ্যাপ্রোচ থাকতে হবে ক্যাম্পেইনিংয়ে, যে আমাদের জন্য কি করবে। ওখানে যদি পুরনো ন্যারেটিভগুলো আবার ইউজ করা হয় ক্যাম্পেইনে, যেরকম মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো হবে কি তখন ওই পতিত সরকারের সাথে, যেটা ফুয়াদও বলছিলেন, যে তখন কোরিলেশনটা আসবে, যে হচ্ছে যে একই কথা, তো একই ধরনের ন্যারেটিভস কাজ ওনারা ব্যবহার করছেন, তাহলে ওনাদের উপরে আমরা বিশ্বাস রাখবো কেন বা আস্থা রাখবো কেন যে আমাদের জন্য কিছু করবেন। সো আই থিঙ্ক স্ট্র্যাটেজিক হয়তো বেশ কিছু ভুল ছিল, যেটার দিকে ছাত্র দলের তাকাতে হবে যাতে করে আগামীতে গিয়ে এই ভুলগুলো না হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একদমই সময় নেই, খুব এক মিনিটে আমি একটু আপনার কাছে শুনতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। সেটা হচ্ছে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে বিস্তর ব্যবস্থা নিয়েছে, অনেককে বরখাস্ত করে দিয়েছেন, তারপরও বিএনপির এই চাঁদাবাজির তকমা বিএনপির গায়ে লেগে আছে এবং যেটার প্রভাব এখানেও আছে, পড়ছে, ছাত্রদলের উপরেও পড়েছে ইলেকশনে। এটা কি বিএনপি ভেবে দেখেছে কেন আসলে এটা হলো? মানে এতজন বহিষ্কার করার একটা কম্পোনেন্ট, শোনেন, অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো ছাত্রদল ক্যাম্পাসে দীর্ঘদিন থাকতে পারেনি, এখানে শিবিরের ছেলেরা ছাত্রলীগের সঙ্গে মিশে কেউ পদ নিয়ে সাধারণ ছাত্র ছিল, বন্ধুত্ব করেছে, উপকার করেছে, একসঙ্গে নামাজ পড়েছে, অনেকগুলি ইস্যু যুক্ত আছে ওদের ভোট পাওয়ার পেছনে, তারপর কৌশলগতভাবে এগিয়েছিল। কিন্তু বিএনপির ফিল্ড লেভেলে যে বদনামটা, এই বদনামটা তো একেবারে অমূলক না। মানে বহিষ্কার করার পরও এই বদনাম কেন যাচ্ছে না? মানে কোথায় ত্রুটিটা, কোথায় এটা বহিষ্কার করে তো আমরা মেনে নিয়েছি যে আমাদের দলে এরকম আছে, কিন্তু বিএনপিতে এইরকম স্ক্রিনিংটা তো এভাবে সম্ভব না যে যারা করেছে সবাইকেই বহিষ্কার করতে পারলাম। ফলে বহিষ্কারের বাইরেও তো থেকে যেতে পারে, সেই সংখ্যা আছে অবশ্যই, সেই সংখ্যাটা কেমন আমরা জানি না। এই বিষয়ে দলকে আরো মনোযোগী হতে হবে যে এই সংখ্যাটা খুব বেশি যেন না থাকে।